কুতুবদিয়ায় উত্তর ধুরুং ইউনিয়নে জমি বিরোধের জের ধরে শফিকুর রহমান ও তার সন্তান ফরহাদুল ইসলাম বাপ্পির উপর হামলার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনিসের বিরুদ্ধে। রবিবার বিকেলে কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে ভুক্তদখলে ছিল তারা। গেল ৩ বছর আগে আওয়ামী লীগ নেতা আনিস জমিগুলো জোরপূর্বক দখল করে নিয়ে ফেলে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিচার সালিসের রায়ের মাধ্যমে জমিগুলো তাদের পক্ষে রায় পেলেও তিনি দখল না ছেড়ে উল্টো লবণ চাষ করছিল। তখন নিষেধ করতে গেলে আওয়ামী লীগ নেতা আনিস আলমের নেতৃত্বে জেলা শ্রমিক লীগ নেতা খুরশেদ আলম, সোহেল হাসান, কামরুল হাসান, প্রকাশ বাদশাহ, আব্দুল কাইয়ুম সহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। আমার আব্বু আজকে 22 বছর যাবত আমার আব্বু জমি নিয়ে আমার আব্বু নিজের দখলে আছে এবং এটা আমরা বুক করতেছি। এটা আমার পৈতৃক সম্পত্তি। এটার মধ্যে আমার আব্বু আজকে যখন 3 বছর যাবত ধরে আওয়ামী লীগ নেতা আনিসে এই সম্পত্তিটা আব্বুর কাছ থেকে জোর জবরদস্তি করে দখলের মাধ্যমে এটা বুক করতেছে, জোর জবরদস্তি করে। তো এটার জন্য আমরা আমাদের ইউনিয়ন পরিষদে বিচার দিলাম, ওইখানে আমরা বিচারের রায় পেলাম। তারপরে গিয়ে আমরা আমাদের কমান্ডার নৌবাহিনীর কাছে বিচার দিলাম, সেখানে আমরা রায় পেলাম। তারপরে গিয়ে আমরা এটা কক্সবাজার কোর্টের মধ্যে বিচার দিলাম, সেখানেও আমরা রায় পেলাম। তো সবখানে রায় পাওয়ার পরেও সেগুলো মানে না, সেগুলো পরোয়া করে না, তার প্রভাব খাটাইয়ে মাঠের মধ্যে মাঠ করে যাচ্ছে, মানে মাঠ চালা যাচ্ছে। তারপরে গিয়ে আমরা তাদেরকে বারণ করতে গেলাম যে কি এটা যেহেতু আইনের মাধ্যমে কাজটা চলতেছে, আইনিভাবে থাকুক, আইনের মাধ্যমে সমাধান হলে আপনারা তারপরে কাজটা আবার শুরু করিয়েন। এটা বলতে গেলাম, বলার মধ্যেখানে গিয়ে অতর্কিত অবস্থায় ওর গ্যাং আছে, ওর বাহিনী আছে, ও এভাবেই মানুষের জমি দখল করে, ওর গ্যাং সহ সবাই মিলে অতর্কিত অবস্থায় আমাদের উপর হামলা চালায়। ওই হামলার সময় ছিল আনিস এবং আনিসের ভাই ছিল হাসান, তারপরে সোহেল, তারপরে ছিল বাদশাহ, তারপরে আরও এরকম অসংখ্য মানুষ ছিল যেগুলা ওর খুব কাছের লোক, যেগুলা ও লালন পালন করে, যেগুলা ওর সাথে থাকে। ধরতে গেলে ও একটা গ্যাং তৈরি করছে। ওর চাষারা ছিল, তারপরে চাষাদের সাথে আমরা কথা বলতেছি 2 ভাই মিলে। তখন আনিস ফোন করে বড় ভাইয়ের সাথে কথা বলে, তখন একজন করে দেখি যে 2জন 4জন 5জন 6জন 7জন করে এরকম লোক জড়িত হয়ে অতিরিক্ত অবস্থায় একজন কিরিস, একজন হাতুড়ি মানে মাতুল, তারপরে রড, তারপরে আপনার ছুরি, এ ধরনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমাদের 2 ভাইকে কি অতিরিক্ত অবস্থায় পিছন থেকে যা পারে যেভাবে পারে এভাবে মারধর করে। ওইখানে তখন আমরা রক্তাক্ত অবস্থায় মানে একেবারে পড়ে যাই। ওইখানকার মানে প্রতিবেশীরা এসে ওইখান থেকে আমাদেরকে উদ্ধার করে। এই বিষয়ে অভিযুক্ত আনিসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে জানান, কোনো হামলার ঘটনা ঘটেনি। না, আমি তো হামলা করি না। আমি এই যে যেখানে ওনারা গেছে মারা মানতে চায় না, তখন আমাকে ফোন করা হয়েছিল। আমি বাড়ির পাশে ছিলাম, আমি যাইতে ওনারা মাটিতে পরে পুরো ছোট ছিল, কোনো আঘাত নাই। আমি এখানে গেছি, কোনো ইয়া হয় নাই, কোনো মারামারি হয় নাই। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার কুতুবদিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার চায় ভুক্তভোগী পরিবার। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।